বাংলাদেশে আজকে দেখেন কত ধান পাকি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ইমানকে শক্ত করতে পারে নাই। মসজিদ ঘর থেকে বাইর হয়ে চকলখুরি করা হয়, মিথ্যার আশ্রয় নেওয়া হয়। তার কারণে আল্লাহ পাক বৃষ্টি দিয়েছে মানুষকে বোঝানোর জন্যে। এখনো মানুষ বুঝে নেই। সুদ ঘুষ পাগল হয়ে যায় সুদের জন্যে। আর বিশেষ করে ঘুষের কারণেই আল্লাহ পাক নিজেই গজব নাজিল করেছে। আমার মুখের কথা না, এটা আল্লাহ পাকের কোরআনের কথা। আজকে থেকে মানুষ ভালো হয়ে যান। আল্লাহ পাক দেখেন অনেক ফসল দিয়েছে, তাকে কাটে নিয়ে যে বাড়িতে নিয়ে যাব এ ক্ষমতাটা হচ্ছে না। কি করব বলেন, কি করব? করার মতো কোনো মাথার মধ্যে কেস করতেছে না, জ্ঞান অর্জন করতে পারছি না। শুধু আমাদের ইমানকে নষ্ট হয়ে গেছে, মুখের জবান নষ্ট হয়ে গেছে। তার কারণে আমরা দুর্বল হয়ে গেছি। আর আমরা মিশে মিশে আল্লাহ পাকের দোষ করি। আল্লাহ আল্লাহ অনেক গজব দিয়েছি। কেন? আমরা এখনো আল্লাহর প্রতি হতে পারি নাই বিদায়, তার কারণে গজব দিয়েছে। দেখেন ধান, অনেক ধান পেকে পেকে আছে। দেখেন সে ধান পাকছে কিন্তু কাটা যাচ্ছে না। কাটে কি করব? এই ধান তো বাদ কাটে নিয়ে গেলেও কাজ হবে না, গাজে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কারণে কৃষকরা ধান কাটতে পারছে না। কাটে কি করবে? কোনো বুদ্ধি নেই। তা আমার বক্তব্যটা আপনারা সবাই শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ রসুলের নাম